2024 সালে ভাদ্র মাসের পেঁচাপেঁচি ব্রত কবে? ভাদ্র মাসে বাড়িতে কিভাবে সঠিক নিয়ম মেনে লক্ষ্মী পূজা করবেন এবং এই ভাদ্র মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা ও পেঁচাপেঁচির ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম ও নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে লক্ষ্মী পূজা। মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন, যার আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক। অশুভ শক্তির বিনাশ করার জন্য মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন। বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যার সমাধানও হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো নারী উপবাসে থেকে লক্ষ্মী দেবীর পূজা করলে ধন সম্পদে গৃহপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। মনে করা হয় যে বৃহস্পতিবার মা লক্ষ্মী থাকেন জাগ্রত। সেই দিন তার পুজো, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায়। প্রতিনিয়ত সংসারের নানা সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছেন। দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারেন। মহালক্ষ্মীর পূজা পাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বাললে তুষ্ট হন দেবী লক্ষ্মী। এই দেবীর শ্রীযন্ত্রম পূজা করলেও সুখ, শান্তি, সম্পত্তি লাভ করা যায়। যদি কেউ শ্রীযন্ত্রম পূজা করতে চান তবে কোনো বিদ্বান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপাচারে শ্রীযন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে হবে। এই মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলেও লক্ষ্মী প্রাপ্তি হয়। ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে। দেওয়া হয় পুষ্পাঞ্জলি। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার দিন শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতিও হবে, মনমতো চাকরি লাভ হয়, সুখ সমৃদ্ধি লাভ হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। বৃহস্পতিবার উন্নতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করা হয়। অনেকেই আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতেও এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতেও লক্ষ্মীর পূজা করেন। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মী আরাধনার দিন। এই দিন লক্ষ্মী পূজা করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তাই আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী হিসাবে মনে করি। আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয়। লক্ষ্মী শুধু ধনই দেন না, তিনি জ্ঞান ও সৎ চরিত্র দান করেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। স্বামী প্রমেয়ানন্দ বলেছেন, কেবল টাকা করেই ধন নয়, চরিত্র ধন মানুষের মহাধন। যার টাকা কড়ি নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্র ধন নেই সে তেমনি লক্ষ্মী ছাড়া। যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তি ধন লাভের জন্য। শুধুমাত্র পুজোর দিনে নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো। প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজোর তিথি থাকলে তো অবশ্যই লক্ষ্মীর পায়ের আলপনা আঁকবেন। 2024 সালের পেঁচাপেঁচি ব্রত হলো বাংলা তারিখ 19শে ভাদ্র 1431 এবং 26শে ভাদ্র 1431, ইংরাজি তারিখ 5 সেপ্টেম্বর 2024 এবং 12 সেপ্টেম্বর 2024। এবার চলুন জেনে নিই ভাদ্র মাসে বাড়িতে কিভাবে সঠিক নিয়ম মেনে লক্ষ্মী পূজা করবেন। বহু বাড়িতেই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন, তিনি সৌন্দর্যের প্রতীক। সবকিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হবে।
বাড়ির মেয়েরা সাধারণত প্রতি বৃহস্পতিবারই এই ব্রত পালন করেন সংসারের মঙ্গল কামনার জন্য। যথাযথ সুফল পেতে কতকগুলি নির্দিষ্ট নিয়ম মেনে তবেই মন্ত্রপাঠ করা উচিত, না হলে কিন্তু কোনো ফলই মেলে না। এক্ষেত্রে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হলো: 1 নম্বর, উচ্চারণ যেন স্পষ্ট এবং সঠিক হয়। 2 নম্বর, আপনি যে মন্ত্রটি জপ করছেন তা কতবার পাঠ করতে হবে তা ভালো করে জেনে নেবেন। 3 নম্বর, মন্ত্রপাঠের সময় হাতে 108টি পুঁতির মালা রাখবেন। এমনটা করলে কতবার মন্ত্রটি জপ করছেন তা বুঝতে পারবেন। 4 নম্বর, মন্ত্রপাঠ করার সময় চোখ বন্ধ রাখার চেষ্টা করবেন। এবং 5 নম্বর হলো, যে ভগবানের মন্ত্র জপ করছেন চোখ বন্ধ করে তার অবয়টা কল্পনা করার চেষ্টা করবেন। এমনটা করলে মন্ত্রের কার্যকারিতা আরও বেড়ে যাবে। বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার উপকরণ অতীব সামান্য। যেগুলি লাগে সেগুলি হলো: সিঁদুর, ঘট একটি, ধান সামান্য, মাটি সামান্য, আম পল্লব একটি, ফুল একটি, দূর্বা সামান্য, তুলসী পাতা 2টি, ফুল, কাঁঠালি কলা বা হরিতকি একটি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল ও জল। কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে। লক্ষ্মী পূজা বৃহস্পতিবার মাত্রই করা যায়, তার জন্য তিথি নক্ষত্রের বিচার করতে হয় না। তাই যারা প্রবাসী তাদের ভারতীয় বা বাংলাদেশি সময় মিলিয়ে পূজা না করলেও চলবে। যে দেশে যেমন বৃহস্পতিবার পড়বে সেই দেশে তেমনই করবেন। তাছাড়া শাস্ত্রে আছে, প্রবাসে নিয়মং নাস্তি। তাই প্রবাসী হলে রবিবার বা সাপ্তাহিক ছুটির দিনেও লক্ষ্মী পূজা করতে পারেন। সেক্ষেত্রে পূজার আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলে নেবেন, মা, বৃহস্পতিবার পূজা করতে পারলাম না, আজ পূজা নাও। ভারত বা বাংলাদেশি হলে বৃহস্পতিবারের পূজা বৃহস্পতিবারেই করবেন। লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজাতে নেই, লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও 2টি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়। লক্ষ্মী পূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যে করে নেওয়াই ভালো। পূজার পর ব্রত কথা পাঠ করতে হয়। লক্ষ্মী পূজায় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়, তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান। লক্ষ্মী পূজা প্রতিমা, সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে হয়ে থাকে। পূর্ববঙ্গীয়রা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পূজা করেন। পশ্চিমবঙ্গীরা লক্ষ্মীর ধানপাত্রে বা ঘটে পূজা করেন। কারো কারো বিশেষ পারিবারিক লক্ষ্মী প্রতীক রয়েছে। যার যা আছে বা যাদের যা নিয়ম তারা তাতেই লক্ষ্মী পুজো করবেন। পূজার পূর্বে পূজাস্থান পরিষ্কার করে নিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন। পূজাস্থানে লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। পূজার সময় অন্যমনস্ক হবেন না বা অন্য লোকের সঙ্গে কথা বলবেন না। মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন। পূজার সময় অন্য কথা বললে বা অন্যমনস্ক হলে মন্ত্র পাঠাদি করে লক্ষ্মী পূজা করাই শ্রেয়। কিন্তু এক মনে আন্তরিকভাবে লক্ষ্মী পূজা করলে বিনা মন্ত্রেই পূজা সিদ্ধ হয়। অবশ্য দীক্ষিত হলে গুরু মন্ত্রেও পূজা চলে। বিশেষভাবে মনে রাখবেন, মন্ত্রপাঠ পূজা ক্রিয়া দিতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পূজা করবেন না। বিনা মন্ত্রে পূজা শুধু সেই সবে অনভিজ্ঞদের জন্য। পূজার প্রণালী: প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম, তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদা রাখবেন। সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। এরপর একটু গঙ্গা জল আপনার পূজার আসন, পূজার ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন। এইভাবে পূজা দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হয়। এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও 1 চিমটে মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবেন না। ঘটে একটি আম্রপল্লব, যাতে বিজোড় সংখ্যায় আম পল্লব থাকে, ও তার উপর একটি কলা ও হরিতকি দিয়ে উপরে একটি ফুল দেবেন। ইচ্ছা করলে ঘটে ও লক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন। এবার লক্ষ্মীকে ধ্যান করবেন। মন্ত্রটি ভালো করে পাঠ করতে পারলে ভালো, নয়তো লক্ষ্মীর রূপটি চোখ বুজে মনে মনে খানিকক্ষণ চিন্তা করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন। সংস্কৃতে মন্ত্র পড়তে অক্ষম হলে
বাংলায় বলবেন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা। তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন। একে বলে মানস পুজো। এরপর আপনার পূজার দ্রব্যগুলি একে একে লক্ষ্মীকে দেবেন। লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন, তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্নে দেবেন। এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপর দূর্বা ও একটু আতপ চাল দিয়ে ঘটে দেবেন। এটি হলো অর্ঘ্য। এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন। এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন। এরপর লক্ষ্মীকে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন। শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন। তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি 1, 3 বা 5 বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2টি তুলসী পাতা ঘটে দেবেন। তারপর ইন্দ্র ও কুবেরের নামে 2টি ফুলও ঘটে দেবেন। মা লক্ষ্মীর পেঁচাকেও একটি ফুল দেবেন। আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন। মন্ত্র পড়তে অক্ষম হলে বিনা মন্ত্রেই ভক্তি ভরে মাকে প্রণাম করবেন। এরপর ব্রত কথা পাঠ করবেন বা শুনবেন। তাহলে চলুন জেনে নিই ভাদ্র মাসের লক্ষ্মী পূজা ব্রত কথা বা পেঁচাপেচির ব্রত। পেঁচাপেচি ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয়। বলা হয় কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে বিধবা বামনী বাস করতেন। তার একটি ছোট ছেলে ছিল। তারা খুব গরিব। কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়েই তাদের চলে যায়। তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বটগাছ ছিল। বামনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল। এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন। তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল, কিন্তু বামনী কেঁদে বললেন তারা যে গরিব, পয়সা পাবে কোথায়। তারা শুনে ছেলেও কাঁদতে লাগলো। তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভাঁড় ক্ষীর দিয়ে যায়। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসলো। সেই গাছে পেঁচাপেচির 2টি ছানা থাকতো। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগলো। বামনের ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো। তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল। পেঁচাপেচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে। তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে, ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে। বামুনের জিনিস খেয়ে থাকতে নাই, তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তা শুনে পেঁচি হেসে বলে, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন পেঁচাপেচি তার বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর পেঁচাপেচির দুঃখ মনে ভরে যায়। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামনি অনেক কষ্ট করেও লক্ষ্মী পূজা করছিলেন। তার ছেলে প্রসাদ এনে পেঁচাপেচির ছানাদের খাওয়ালো। তারপর যখন পেঁচাপেচি ফিরল তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবো না। ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়। তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না? পেঁচাপেচি তার ছানাদের বলল, আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার। বামনি লক্ষ্মী পুজো করছে। মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক করে দেবে। সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল, পেঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে? ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ জানালো। পেঁচাপেচি তাকে বলল, তুমি ওই ডালটার উপর গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি নেবে না, শুধু বলবে তিল ধুবড়ি দিতে। কথা মতো পেঁচাপেচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল। ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো। মা জিজ্ঞাসা করলেন, তুমি কে? ছেলেটি বলল, মা, আমরা খুব গরিব, আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসছি। মা তাকে অনেক ধন সোনা দেখালেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পূজা করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখের অভাব থাকবে না।
পেঁচাপেঁচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তার মাকে সব খুলে বলল। বামনি ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাকে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল ধুবড়ি রেখে পূজা করলেন। তারপর থেকে রোজ ভক্তি ভরে পূজা করতে থাকলেন। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো। তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোক খুব আশ্চর্য হলো। এমনকি রাজার কানেও তাদের কথা গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল। তারপর তারা জানতে পারলো বামুনির তিল ধুবড়ি পুজোর কথা। রাজা সেটা জানতে পেরে ভাবলো, যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে, তখন কোন দিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে। এই ভেবে বামুনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল। এটা দেখে পেঁচাপেঁচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়ে এসব করলো। তুমি এবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না। কিন্তু পেঁচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারলো না। কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর কাঁদতে থাকলো। তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে গেল মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না। ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পূজা করতে লাগলেন। দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল। এই দেখে রাজা আবার ভয় পেল, কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিয়ের পর ছেলেটিও মস্ত বড় রাজা হলেন, আর পেঁচাপেঁচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন। তারপর একসময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনির রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন। বামুনি মারা গেলে ছেলের বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন। তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন। তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। ধীরে ধীরে পেঁচাপেঁচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল।